আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একদম নর্মাল একটা খাবার, স্বাস্থ্যকর খাবারও বলতে পারো। যারা একদমই উচ্ছে খেতে ভালোবাসে না তাদের বলবো এইভাবে মাছ দিয়ে একবার উচ্ছের ঝোলটা করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। আমি এখানে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা যখন খুব ভালোভাবে গরম হবে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দেব যাতে মাছগুলো নিচে লেগে না যায়। তেলটাকে খুব ভালো করে গরম করার পর এর মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো। মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু মাছটাকে কড়া করে ভাজলেই ভালো হবে। মাছটাকে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আলু আর উচ্ছেটাকে ভেজে নেব। এখানে দেখো একটা আলু থেকে আমি 4 টুকরো করেছি, তার মানে আলুগুলো কিন্তু বেশ মোটা আছে। আলু আর উচ্ছের ঝোলের মধ্যে আলুগুলো কিন্তু এরকম মোটা মোটা করেই কাটতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই উচ্ছেগুলোও ভেজে নেব। উচ্ছেগুলোও আমি একটা থেকে 4 টুকরো করে করেছি। যেগুলোর ভেতর থেকে বীজগুলো একটু বেশি বুড়ো হয়ে গেছিলো সেগুলো থেকে ছাড়িয়ে ফেলে দেবে, আর যেগুলো একটু কচি থাকবে সেগুলো থাকলেও কোনো অসুবিধা নেই। এবার উচ্ছেটাও খুব ভালো করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে আবারও কিছুটা দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। জিরেটা ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা। মশলাটার মধ্যে আছে আদা, শুকনো লঙ্কা, জিরে আর রয়েছে কিছুটা সর্ষে। মশলাটা দিয়ে কিন্তু আজকে একদমই কষাবো না, সঙ্গে সঙ্গে ভেজে রাখা আলু আর উচ্ছেটাও কিন্তু দিয়ে দেবো। আলু উচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা আজকে দেবো না, না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে, মানে কষানো বলতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে বাটিতে যে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করেই এবার কিন্তু আবারও জল দিয়ে দেব। কারণ এই মশলাটা যদি বেশি কষাই তেতো হয়ে যাবে বেশি, কারণ এর মধ্যে দেওয়া রয়েছে কিছুটা সর্ষে। আবার যেহেতু উচ্ছেও আছে, বেশি তেতো হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। জল দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে এবার কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। যতক্ষণ জলটা না ফুটবে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। জলটা ফুটে এলেই ঢাকনাটা তুলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলু উচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 10 পর ঢাকনাটা তুললে দেখা যাবে উচ্ছে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চাইলে এখানে আলুগুলো গেলে দিয়ে তরকারির ঝোলটা একটু ঘন করে নেওয়া যেতে পারে, তবে আমি পাতলা পাতলা ঝোল খেতে চেয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি আলু গেলে দিইনি বেশি। একটা আলু গেলে দিয়েই তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এখানে তো মাছ আলু দিয়ে উচ্ছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখো, এতটা স্বাদ হবে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের এই নর্মাল একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে।